পরিষ্কার করে এবার তুলে রাখবো। এখন আর পাখাটা চলছে না, শুধু শুধু ধুলো পড়ে পড়ে না নষ্ট হয়ে যাচ্ছে। যথারীতি পরিষ্কার হলো। ভাবছিলাম খুলতে পারবো না, থেকে ঠিক না খুলতে পেরেছি পাখাটাকে। কত নোংরা আরও দেখুন। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। আর ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো বৃহস্পতিবার, বাজে এখন 11:30। তো আমি আজকে একটু সব ঝাড়া পোছা করছিলাম, খাটের তলা ঝাড়লাম, পাখা টাকা সব ঝাড়লাম, পরে পরিষ্কার করে প্যাকেজ করে ভিতরে ঢুকিয়ে রাখলাম। আমাকে আর দুটো পাখা লাগছে না। তো আমি চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিই, হয়ে গেছে চা। আমি আর সুনিতা দি খাবো চা। তো চলুন চাটা খেয়ে আবার কী কী করছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো বন্ধুরা, কাটাকাটি সব হয়ে গেছে। আর কী কী রান্না করো না করো সব ঘর দূর গুছিয়েছি। গুছিয়ে এগুলো কোটাকুটি করে একটু ধনে পাতা ছিল ছাড়িয়ে রাখলাম, নাহলে না গোড়া শুধু থাকলেই পচে যাচ্ছে। আজকে রান্নায় কি আছে আপনাদের দেখিয়ে দিই। এই যে গাঁঠি কচু সেদ্ধ করেছিলাম, গাঁঠি কচুর দম করব। আমার বড় কথা বলেছে যে গাঁঠি কচুর দম খাবে। আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি একটু সেদ্ধ করেই নিই, যেহেতু আমার বড় কথা সুগার, কচু তো সেদ্ধ করতেই হবে। সেদ্ধ করে আমি খোসা শুদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পিস করে নিয়েছি। আর করবো আর কি লাউ ঘন্ট বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে করবো। এই ধনে পাতাও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। গোড়া শুদ্ধ থাকলে জানেন তো পচে যায়, ওই জন্য এগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা বলুন তো, এটা কি পাতা? এটা কি পাতা বলুন তো? আজকে এই পাতাটার আমি বড়া খাবো। আর বেশি থাকলে একটু শাক করে খেতাম, কিন্তু বড়া খাবো। এটা বলুন তো এটা কি পাতা? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা কী পাতা? আমি ধুয়ে রেখেছি, এটা খালি কুচোবো। তা কুচিয়ে একটু বড়া করবো, যাদুক অল্প, তা এটা কুচিয়ে বড়া করব। তাহলে আজকে এই রান্না হচ্ছে, এই পাতার বড়া। এটা নাম বলবো না, আপনারা দেখি কে কে বলতে পারেন যে এটা কি পাতা। এটা আজকে বড়া করব, কুচু কুচু করে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর ধনে পাতা রেখে দিয়েছি কেটে, এটা ধুইনি, এটা ধুলেই নষ্ট হয়ে যাবে, এটা ছাড়িয়ে রেখেছি। আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত তো আমার হয়ে গেছে। আর লাউ ঘন্টটা হবে। আমার বড় কথা চলে এসছে রান্না, আজকে যেহেতু একটু ঝাড়াঝাড়ি করলাম, তো রান্নায় তো দেরি হয়ই, এমনি আমার দেরি করেও খাওয়া। আর কি বলার আছে। তা বৃষ্টি পড়ছিল, আবার একটু রোদ হয়েছে, ঝিলকা ঝিলকা রোদ দিচ্ছে, দেখুন একটু রোদ হচ্ছে, একটু রোদ পড়ছে। গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে না, কি ভালো লাগছে। বৃষ্টির দিনটা না গাছের পাতাগুলো বেশি সুন্দর লাগে দেখতে। তো চলুন রান্নাবান্না কমপ্লিট করি, তবে ঘর দোর পরিষ্কার বাকি আছে, তারপরে যাচ্ছি ঘরে, কি কি করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। কমপ্লিট। আমার বড় কর্তা খেতে বসে গেছে। আর এই যে করেছি সেই পাতার বড়া, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ময়দা, চালের গুঁড়ো দিয়ে পুরো করে 4টে মাত্র বড়া হয়েছে, 4টে বড়া। আর এটা হচ্ছে গাঁঠি কচুর ঝাল, আর ভাত হয়েছে। আর করেছি বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট। তো চলুন বন্ধুরা, এবার খেতে বসা যাক। অনেক বেলা হয়ে গেছে, আমার বড় কর্তা বসে আছে ভাত খাওয়ার জন্য। রিক্তা সাহা আছে, পার্সেল।
চলে এসেছে আমার পার্সেল। তো গুড ইভিনিং বন্ধুরা, আমার ঘরের সন্ধ্যেবেলায় কাজকর্ম সব হয়ে গেছে। তো আজকে 4:30টার সময় এই পার্সেলটি এসেছে। এটা আমার অনেক দিন ধরেই দরকার ছিল। আপনাদের অনেক ভিডিওতে বলেছি আমার এই জিনিসটা খুবই দরকার। তো এসেছে 4:30টার সময়। তো বন্ধুরা বলুন, এটার মধ্যে আজকে এটা আমি খুলব না, এটার মধ্যে কী আছে দেখি আপনারা কে বলতে পারেন। কেননা আমি অনেক ভিডিওতেই বলেছি জিনিসটা আমার খুব প্রয়োজন। তো যে বন্ধুরা আমার ভিডিও মন দিয়ে দেখেন অতি অবশ্য বলতে পারবেন যে আমার কি একটা প্রয়োজন ছিল, তাই তো। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, আমি একটু যাব বোনের বাড়িতে, আর আমার যাব একটু আমার দোকানে, যেখানে সকালবেলা আমার বড় কথা যায়, আমি খাওয়া দিতে যাই, সেই দোকানে যাব এখন। যাতে মেয়ে বসছে দোকানে, এখন একটু যাব আমার মেয়ের কাছে। তো বন্ধুরা আজকে এই পার্সেলটা আমি খুলব না, আগে আমি জানতে পারি, দেখি কে কে আমার ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে অবশ্যই বলতে পারবেন যে আমার এতদিন কি দরকার ছিল, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করে আনিয়েছি। তো অবশ্যই তো আপনাদের দেখাবই এটা কী এনেছি। তার আগে আমি এটা জানতে চাইছি যে আপনাদের আমার কথা কতটা মনে থাকে। তো চলুন, আমি যাচ্ছি এখন আমার মেয়ের কাছে, তারপরে যাব বোনের বাড়িতে। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন টাটা, বাই, গুড নাইট। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে স্মাইল করুন। আমি তো সবসময় বলি স্মাইলটা খুব জরুরি। তো আপনারা খুব ভালো থাকুন। বাই, গুড নাইট।